सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন একটি ইচ্ছা পূরণের প্রক্রিয়াকরণের কথা বা টেকনিকের কথা বলবো, এর আগে হয়তো আপনারা কোনোদিন এই টেকনিকের কথা শোনেননি। ইচ্ছা পূরণের জন্য এর থেকে সহজ আর এর থেকে শক্তিশালী টেকনিক পৃথিবীতে আর কিছু নেই। বন্ধুরা, ইচ্ছা যে কোনো ধরনের হোক, যেমন রকমের হোক না কেন, সেই ইচ্ছার জন্যই হয়তো আপনারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বহু পরিশ্রম করে যাচ্ছেন, কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা দেখা গেছে সেই ইচ্ছা পূরণ করার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু তার সত্ত্বেও আপনাদের কিন্তু ইচ্ছা কোনোভাবেই পূর্ণ হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটিতে বলা আমার এই ছোট্ট টেকনিকটা আপনারা অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন। জীবনে আপনারা কিন্তু সুনিশ্চিত ফলাফল হাতে নাতেই পেয়ে যাবেন। বন্ধুরা, ইচ্ছা যেমন ধরনেরই হোক না কেন, সেই ইচ্ছা আপনার নতুন গাড়ি কেনার হোক, নতুন বাড়ি কেনার হোক, বা মনের মতো জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী পাওয়ার হোক, যে কোনো ধরনের ইচ্ছা হোক না কেন, যে কোনো ধরনের ইচ্ছার ক্ষেত্রে আপনারা কিন্তু এই উপায়টা প্রয়োগ করতে পারবেন। এই উপায়টা প্রয়োগ করার জন্য আপনার দরকার হবে মানে পজিটিভ একটা বা ইতিবাচক একটা মনের ভাব এবং বিশ্বাস, ব্যাস, আর কিছু দরকার নেই। আর দরকার হবে 1 গ্লাস জল। বন্ধুরা, এই মানে প্রক্রিয়াটা করার জন্য আপনাদের কোনো রকম পয়সা খরচ করার দরকার নেই, শুধু আপনাদের মনের ইন্টেনশন পজিটিভ রাখলেই হবে। তাহলে চলুন সেই প্রক্রিয়াটা কিভাবে করব সে সম্বন্ধে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, একটা সহজ এবং শক্তিশালী মন্ত্রের কথা বলবো, যেটা হচ্ছে বীজ মন্ত্র বলা হয়। সেই বীজ মন্ত্রকে প্রথমে আপনাকে পরিষ্কার 1 গ্লাস জল নিতে হবে। এই মানে উপায়টা আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। বার, তিথি, নক্ষত্রের কোনো রকম মানে বিচার বিবেচনা করার দরকার নেই। যে কোনো দিন থেকে, যে কোনো বার থেকে আপনারা এই উপায়টা শুরু করতে পারেন। এই উপায়টা শুরু করার জন্য আপনাকে প্রথমে 1 গ্লাস জল নিতে হবে। একটা পরিষ্কার কাঁচের গ্লাস নিতে হবে, তার মধ্যে খাওয়ার যে পানীয় জল সেটাকে ভরে নিতে হবে। তারপরে আপনাকে সেই গ্লাসটা দুটো হাতের মধ্যে চেপে রাখতে হবে শক্তভাবে, কিংবা একটি হাতের মধ্যে আপনারা ডান হাত কিংবা আপনাদের বাম হাতে যে কোনো একটি হাতের ওপর রেখে হোক আপনারা চেপে ধরতে পারেন গ্লাসটাকে। তারপরে সেই গ্লাসটাকে, জল ভর্তি গ্লাসটাকে আপনার মুখের কাছে এনে সোজা হয়ে বসে আপনারা প্রথমে এই ছোট্ট বীজ মন্ত্রটি 11 বার বলে নেবেন। কি সেই মন্ত্র? সেই মন্ত্রটা হচ্ছে ক্লিম, পয়লয় দীর্ঘই মো, ক্লিম। এই মন্ত্রটা আপনারা 11 বার বলে সেই জলের উপর ফুঁ দেবেন। তারপরে আপনাদের যে মনের ইচ্ছা, ধরে নিন উদাহরণস্বরূপ আমি একটা বলে দিচ্ছি যে আমার একটা নতুন গাড়ি কেনার ইচ্ছা, তো সেটাকে বর্তমান টেন্সে আপনাকে ওই গ্লাসের সামনে কিন্তু 3 বার বলতে হবে। কেমন ভাবে বলবেন ভালো করে শুনে নিন। আপনাকে বলতে হবে যে ভগবানের সহায়তায় বা ভগবানের আশীর্বাদে আমি নতুন একটা গাড়ি কিনেছি, গাড়ি কিনতে চলেছি বা কিনবো, এই রকম ধরনের কথা কিন্তু বলবেন না। অলরেডি সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন, এই রকম ধরনের মনের ভাব করে কিন্তু এই গ্লাসের উপরে মানে গ্লাসের জলের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে আপনাকে কিন্তু বলতে হবে। বলার পরে 3 বার আপনি ভগবানকে, যে ভগবানকে আপনি ভালোবাসেন তাকে ধন্যবাদ জানাতে হবে যে হে ভগবান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য বা আমার মনের এই ইচ্ছাটা পূর্ণ করার জন্য। আপনারা এরকম ভাবে কিন্তু প্রতিদিন করবেন, 1 বার হোক বা 2 বার হোক। আপনারা করার পরে সেই গ্লাসে রাখা জলটি আপনারা খেয়ে নেবেন।
এটা যে বাধ্যতামূলক নয় যে আপনি সারাদিনে যতবার জল খাচ্ছেন ওই প্রক্রিয়াটা ততবার করতে হবে না। আপনি সারাদিনও এই প্রক্রিয়াটা একবার করলে হবে। করার পরে ওই জলটাকে আপনারা সম্পূর্ণ খেয়ে নিন। এবার যতদিন না আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ততদিন এই প্রক্রিয়াটা এইভাবেই আপনারা করে যান। দেখবেন খুব তাড়াতাড়ি, খুব কুইক আপনাদের যে কোনো ধরনের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবেই হবে। আপনারা শুধু মনের বিশ্বাস এবং মনের ভাবটাকে কিন্তু পজিটিভ বা ইতিবাচক রাখুন। দেখবেন আপনাদের কাজ বা ফলাফল কিন্তু সুনিশ্চিত আপনারা পাবেন। বন্ধুরা, এই জলের মধ্যে কিন্তু মানে একটা শক্তি রয়েছে। জলের মধ্যে যদি আপনারা নেগেটিভ কথা বলেন তাহলে আপনার মনে সেই নেগেটিভ ভাবটা চলে আসবে। আপনারা যদি পজিটিভ কথা বলেন সেই পজিটিভ ভাবটাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে। তাই জলের সামনে আপনি যেরকম মনের ভাব নিয়ে কথা বলবেন, যেরকম জিনিস বলবেন, সেই রকম ভাব কিন্তু ধীরে ধীরে আপনাদের মধ্যে তৈরি হবে এবং সেই রকম পথে কিন্তু আপনাদের অগ্রসর হবেন ধীরে ধীরে, এবং তারপরে কিন্তু সেই রকম জিনিস আপনাদের জীবনে নেমে আসবে আস্তে আস্তে। তাই জলের সামনে আপনারা কথা বলার সময় একটু ভাবনা চিন্তা করে বলবেন। এবং যে মন্ত্রটার কথা বললাম এটা হচ্ছে ক্লিম মন্ত্র। এটা কিন্তু ইচ্ছা পূরণকারী এক ধরনের মন্ত্র। এই মন্ত্রটা যারা জপ করে বা জলের সামনে যদি আপনারা এই ধরনের মন্ত্র বলে তারপরে নিজের ইচ্ছাটাকে বলেন তাহলে সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু 99.9% কিন্তু বেড়ে যায়। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটিতে বলা ছোট্ট টেকনিকটা আপনারা জীবনে প্রয়োগ করে দেখুন, আপনারা কিন্তু সুনিশ্চিত ফলাফল পাবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।